আসসালামু আলাইকুম। কেমন আছেন আপু মনিরা? আমি তো খুব বেশি একটা ভালো নেই। এই রমজান মাসে আমি এত বেশি অসুস্থ ছিলাম এবার যা বলে বোঝাতে পারবো না। ভাজাপোড়া খাওয়ার কারণে অ্যাসিডিটির প্রবলেম থেকে অনেক বেশি প্রবলেম হয়েছে। তাই ডাক্তার বলল যদি রোজা থাকিও যাতে করে ভাজাপোড়া আর বাকিটা সময় না খাই। তো আজকে একদম লাইট মশলা একটু ইফতার রেডি করে নিয়েছি। এখানে 200 গ্রামের মতো চিকেন নিয়েছি। তার সাথে এখানে 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, একটু সাদা গোলমরিচের গুঁড়ো আর একটু লবণ দিয়ে এটাকে মাখিয়ে রাখছি। এই পাশ থেকে একটু তেল গরম করে নিয়েছি আর এখানে হচ্ছে রসুন কুচি, সাথে হচ্ছে কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে দিলাম। এগুলোকে একটু ভেজে নেব আর কি। আমার এত পরিমাণে বুকে ব্যথা, পেটে ব্যথা ছিল, তার সাথে বমি এবং মাথা ব্যথা। একেবারে বিছানা থেকে আমি 10-15 দিনের মতো উঠতেই পারিনি। ম্যারিনেট করে রাখা চিকেনটা এখানে দিয়ে দিচ্ছি, দিয়ে প্রায় 2-3 মিনিটের মতো পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচের সাথে খুব ভালো করে ভেজে নিচ্ছি। রমজান মাসে না রোজা ভাঙতে একদমই ভালো লাগে না। তো ডাক্তার বলল যদি রোজা থাকেনও কোনো ধরনের তেলের খাবার খাওয়া যাবে না, যতটা হালকা খাবার খেতে পারেন আপনি ইফতারে। তো এই কয়েকদিন হচ্ছে চিরা দই খেয়েছি আর ভাল লাগছিল না, তো ভাবলাম আজকে একদম লাইট মশলায় কিছু তৈরি করি। এখানে আমি একটু আলু আর গাজর দিয়ে দিয়েছি, তার সাথে একটু ভাজা জিরার গুঁড়া আর ধনিয়ার গুঁড়া, স্বাদ মতো লবণ আর একটু আদা রসুন দিয়েছি। একেবারে অল্প কিছু মশলা দিয়ে এটা তৈরি করে নিচ্ছি। আর এখানে একটু দারচিনি, লং আর এলাচ দিয়ে দিলাম। তো সবগুলোকে একটু ভালো করে ভেজে নিচ্ছি। এখানে অন্য সবজিও অ্যাড করা যাবে, তো হাতের কাছে যা ছিল সেটা দিয়ে নিয়েছি। এমনিতেও এটা প্রায় সময় আমার তৈরি করা হয় সকালের নাস্তায় বাচ্চাদের জন্য। এখানে আমি হাফ কাপের মতো লিকুইড মিল্ক দিয়ে দিলাম। এটা কিন্তু পানি দিয়েও রান্না করা যাবে, তবে দুধ দিয়ে রান্না করলে খেতে বেশি ভালো লাগে। তো আমি আর কোনো পানি দেবো না, চিকেন আর সবজি থেকে যে পানিটা বের হবে সেই পানিতেই আমি এটাকে ঢাকনা দিয়ে মিডিয়াম ফ্লেমে রান্না করে নেব আর কি। তো অফ ক্যামেরায় আমি এটাকে রান্না করে নিয়েছি। একটু চিনি দিয়ে দিলাম, চিনি দিলে এটা খেতে ভালো লাগে, একটু মিষ্টি মিষ্টি লাগে। আপনারা চাইলে এটা স্কিপ করে যেতে পারেন, তবে চিনি দিলে খেতে ভালো লাগে। তো গাজর আর আলুটাও সেদ্ধ হয়ে গেছে, তো কিছু সময় এটাকে একটু নেড়ে ছেড়ে তারপর নামিয়ে নিচ্ছি। এটা খেতে খুব বেশি ভালো লাগছিল, যেহেতু একটু পাতলা, মশলা কম, তো ইফতারে এটাই খেয়ে নিয়েছি। তো দেখিয়ে দিচ্ছি একটু কেমন হয়েছে। মাশাল্লাহ, এটা ট্রাই করে দেখতে পারেন, ইফতারের জন্য খুব ভালো হয়েছে, মানে আমার জন্য, যারা এর ধরনের কিছু ইফতারে পছন্দ করেন না, আমি অসুস্থ বলে আর কি। তো সবাই ভালো থাকবেন। ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন।